আসসালামু আলাইকুম। আজ নেক্সট ক্লাস স্টার্ট করব অর্গানিক কেমিস্ট্রির দ্বিতীয় চ্যাপ্টার অ্যালকোহল, ফেনল এবং ইথার সমূহ। আশা করি আগের মতোই ক্লাসগুলো সহজ লাগবে, একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা দেখেছি যে অ্যালকোহল কাকে বলবো। যদি দেখি যে কোনো অ্যালিফ্যাটিক কার্বনের সঙ্গে ওএইচ গ্রুপ যুক্ত থাকে তখন তাকে কি বলবো? অ্যালকোহল। তো অ্যালকোহলের ডেফিনেশনটা আমরা কিভাবে দেব? যখন কোনো অ্যালকেন থেকে, অর্থাৎ অ্যালকিন মূলকের সঙ্গে একটা হাইড্রোজেন পরমাণু যোগ করেছে তাহলে এটা অ্যালকেন হয়ে গেল। অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু কি হবে? ওএইচ গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে, অর্থাৎ ওএইচ গ্রুপটা হাইড্রোজেন পরমাণুকে সরিয়ে দেবে। তাহলে এই আর তো ছিল হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়ে কি হয়েছে? ওএইচ হলো। তাহলে যে মানে গ্রুপ বা যৌগ সৃষ্টি করবে সেটাকে বলবো অ্যালকোহল যৌগের শ্রেণী। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমরা অ্যালকিন মূলক কাকে বলবো? আরটাকে সাধারণত অ্যালকিন মূলক বলছি। যে যখন কোনো একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করে কি হয়? CH4 ছিল, তাহলে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করে নিয়েছি, তাহলে বন্ড CH3, তাহলে কি হবে? এটা হলো একটা অ্যালকিন মূলক। অর্থাৎ CH4 অ্যালকেন কেন বলবো? যে কার্বনের সবগুলো কি আছে? সমযোজী এক বন্ধন আছে, তাই এটাকে অ্যালকেন বলবো। অ্যালকোহল থেকে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করবো তখন সেটা হবে অ্যালকিন মূলক বা অ্যালকাইল মূলক। তাহলে এখানে আমার অ্যালকিন মূলকটাকে আর দিয়ে সংক্ষেপে প্রকাশ করা হয়েছে। তাহলে উদাহরণস্বরূপ দিতে পারি, যেমন একটা CH3CH2OH, এই যৌগটা অ্যালকোহল যৌগের শ্রেণী। এই যৌগটার নাম হলো ইথাইল অ্যালকোহল, সাধারণ নাম। এরপরে আমরা নামগুলো অবশ্যই দেখবো। ইথাইল অ্যালকোহল। এবার আমরা ডেফিনেশনে চলে আসবো ফেনল। ফেনল সাধারণত কি বলি? যে যদি কোনো অ্যারোমেটিক যৌগের সঙ্গে OH গ্রুপ যুক্ত থাকে, যে যৌগ গঠন করে বা যৌগ সৃষ্টি হয়, বা এই গ্রুপটাকে বলবো কি বলবো? ফেনল। তাহলে ফেনলের ডেফিনেশনটা কিভাবে দিব? যখন কোনো অ্যারিন যৌগ থেকে যদি বা অ্যারোমেটিক যৌগ যদি নিই, বেনজিন, যেমন বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, তাই এখান থেকে যদি আমি কি করি, এগুলো সবগুলোতে কি থাকে? সাধারণত হাইড্রোজেন পরমাণু থাকে C6H5। তাহলে এই হাইড্রোজেন পরমাণুটাকে যদি আমরা অপসারিত করব কি দিয়ে? একই রকম ভাবে OH গ্রুপ দ্বারা যদি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করা হয়, তাহলে এই হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে কি হবে? আমি একটু অনুভূমিক ভাবে লিখলাম OH। তাহলে হাইড্রোজেন পরমাণুকে অপসারিত করে কি ঢুকছে? OH মূলকটা ঢুকছে বা OH গ্রুপটা ঢুকছে। তাহলে যে যৌগ সৃষ্টি করছে সেটাকে বলা হয় ফেনল। তাহলে একটা বেনজিন বন্ধনের সঙ্গে যদি কি হাইড্রোজেন পরমাণু অপসারিত করে OH যৌগ হয়, এটাকে বলা হয় ফেনল বলা হয়। একই রকম ভাবে ইথার। ইথার কোনটাকে বলবো? যখন কোনো একটা অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করে অ্যালকক্সি গ্রুপ, ও আরটাকে বলা হয়, এটাকে বলা হয় অ্যালকক্সি। তাহলে এই হাইড্রোজেন পরমাণু অপসারিত OR গ্রুপটা প্রকাশ করবে, অর্থাৎ OR দ্বারা হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করছে। তাহলে কি দাঁড়াচ্ছে? এই হাইড্রোজেন পরমাণুটা বেরিয়ে যাচ্ছে, তাহলে ROR, এটাকে বলা হয় অ্যালকক্সি। তাহলে এটাকে কি বলবো? এই যৌগ যেটা সৃষ্টি করছে সেটাকে বলবো ইথার যৌগের শ্রেণী। একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি যদি অ্যালিফ্যাটিক নিয়েছি, তাহলে CH3OCH3, মিথাইল গ্রুপ কটা আছে? দুটো, আর এটাকে বলবো ডাই মিথাইল ইথার বলতে পারি। একই রকম ভাবে কোন একটা অ্যালকেন যৌগ থেকে একই রকম ভাবে সেম যদি নিই, আর অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয় OAR, এটাকে বলা হয় অ্যারাইল অক্সি, এটাকে বলা অ্যালকক্সি। এখানে অ্যালকিল গ্রুপ দিয়েছি আর এখানে অ্যারাইল গ্রুপ দিয়েছি। মানে অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে যদি একটা বেনজিন বলয় থেকে হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়, অ্যারাইল অক্সি AR লিখেছি সংক্ষেপে, কারণ এই বেনজিন থেকে যদি আমি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করি তাহলে এটাকে বলা অ্যারাইল গ্রুপ বলা হয়। যেমন এর আগে যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করলে কি হয়? মিথাইল হয়। তেমন বেনজিন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করলে অ্যারাইল হয়। তাহলে আমি যদি এটা অ্যালকক্সি যেমন বললাম, এটা যেমন অ্যারাইল অক্সি, তাহলে কি হবে? RO, তারপর আমার কি হলো? একটা বেনজিন ER, এটা লিখতে পারি
বা সংখ্যা আমি এটাও দিতে পারি আর ও এরও লিখতে পারি এর পর অ্যারোমেটিক, বা এর সংখ্যাটা এটাও লিখতে পারি বা দিয়ে আর ও এটা C6H5 বেনজিন দিয়েছি। ওকে, তাহলে এরকম আমি একটা উদাহরণ দেখব ইথারের ক্ষেত্রে। তো CH3 অ্যারোক্সি দিয়ে যেটা বললাম ও এটা এখানে দেব C6H5। তাহলে এটা সাধারণ নাম কি দেব? এই গ্রুপটাকে বলা হয় ফিনাইল গ্রুপ। তাহলে ফিনাইল মানে PHYNYL ফিনাইল। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ফিনাইল দেখব যে PH পাচ্ছি আর মিথাইলে METHYL মিথাইল। তাহলে কি পাচ্ছি ফার্স্ট এলিমেন্ট আমার ফার্স্ট অক্ষর কি পাচ্ছি ইংরেজি বর্ণমালার এখানে পাচ্ছি P আর এখানে M। তাহলে P এর আগে M অবস্থিত, সেইজন্য আমি আগে এটাকে নেব। তাহলে এটাকে কি বলতে পারি? মিথাইল ফিনাইল ইথার। তাহলে এই আমরা ডেফিনেশন গুলো জানলাম অ্যালকোহল, ফেনল এবং ইথার। তো তাদের অ্যালকোহলের শ্রেণী বিভাগগুলো জানবো। অ্যালকোহলের শ্রেণী বিভাগ। অ্যালকোহলকে আমরা কি করব? দুটি শ্রেণীতে ভাগ করব। এটা অ্যালিফ্যাটিক অ্যালকোহল, অ্যালিফ্যাটিক, আর একটা হলো অ্যারোমেটিক। অ্যারোমেটিক অ্যালকোহল। অ্যালকোহল অলরেডি আমি আগে লিখে দিয়েছি। তাহলে অ্যালিফ্যাটিক অ্যালকোহল কোনগুলো বলবো? যদি একটা ওয়েজ গ্রুপের সঙ্গে কি থাকবে? অ্যালিফ্যাটিক গ্রুপগুলো থাকবে, যেমন CH3 CH2 OH। অর্থাৎ এখানে কি আছে? অ্যালকিল মূলক যুক্ত করেছি OH এর সাথে, এগুলো হলো অ্যালিফ্যাটিক অ্যালকোহল। CH3 OH নামগুলো নিয়ে নেব, সাধারণ নামগুলোই নিয়ে নেব। এটার নাম বলবো ইথাইল অ্যালকোহল। কার্বন পরমাণু দুটো আছে সেজন্য এটাকে বলি ইথাইল, আর OH আছে সেজন্য অ্যালকোহল। তাহলে এটাকে সাধারণ নাম বলবো, কমন নেম ইথাইল অ্যালকোহল। এটা একটাই কার্বন আছে, তাহলে কি আছে? মিথেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়েছে, সাধারণত মিথাইল, আর OH আছে অ্যালকোহল, তাহলে বলবো মিথাইল অ্যালকোহল। মিথাইল অ্যালকোহল। অ্যারোমেটিক অ্যালকোহল কোনগুলোকে বলবো? একটা বেনজিন বলয়ের সঙ্গে যে কার্বন পরমাণু যুক্ত থাকবে, সেই কার্বন পরমাণুর সঙ্গে যদি অ্যালকোহল অর্থাৎ OH গ্রুপ যুক্ত থাকে, সেগুলোকে বলা হয় অ্যারোমেটিক অ্যালকোহল। অর্থাৎ বেনজিন বলয়ের সঙ্গে যে পার্শ্ব শাখা যুক্ত থাকবে, তাহলে পার্শ্ব শাখা কোথায় বসবে? এখানে। এই কার্বনগুলোকে বলবো পার্শ্ব শাখা। হতে পারে CH3, তাহলে CH3 থেকে একটা হাইড্রোজেন পরমাণু যদি অপসারিত করি তাহলে CH2, এখানে OH। বললাম বেনজিন বলয়ের সঙ্গে যে পার্শ্ব শাখা যুক্ত কার্বন পরমাণু থাকবে, সে এখানে যদি আমার OH গ্রুপ যুক্ত থাকে, সেটাকে বলা হয় অ্যারোমেটিক অ্যালকোহল, কারণ একটা অ্যারোমেটিক বলয় প্রবেশ করা আছে বা অ্যারোমেটিক যৌগ উপস্থিত আছে। এটা হতে পারে পার্শ্ব শাখা হিসেবে থাকতে পারে CH2 OH। এগুলো সাধারণত আমরা নামকরণও বলতে পারবো, তাহলে ইউপ্যাক নামও বলতে পারবো, যেটা সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে। এটাকে কি বলবো? এটা আছে ফিনাইল গ্রুপ, এটাকে বলা হয় ফিনাইল। তাহলে কি বলবো? 1 ফিনাইল মিথানল, 1 ফিনাইল মিথানল। এটাকে কি বলতে পারবো? 1 2, তাহলে এখানে বলতে পারবো 2 ফিনাইল, মানে 2 নাম্বার কার্বনের সঙ্গে কি আছে? একটা ফিনাইল গ্রুপ আছে, 2 ফিনাইল ইথানল। তাহলে এই হলো আমার অ্যালিফ্যাটিক অ্যালকোহল, আর এখানে হলো অ্যারোমেটিক অ্যালকোহল। অর্থাৎ বেনজিন বলয়ের সঙ্গে পার্শ্ব সংখ্যার সঙ্গে OH গ্রুপ যুক্ত থাকে, সেটা হলো অ্যারোমেটিক অ্যালকোহল। এবার করব OH সংখ্যার ভিত্তিতে অ্যালকোহলের শ্রেণীবিভাগ। একটি যৌগে যদি একাধিক বা একটি, দুটি, তিনটি, তিনের অধিক যদি OH গ্রুপ যুক্ত থাকে, তাদের শ্রেণীবিভাগ কিভাবে দেখাবো? OH গ্রুপের সংখ্যার উপর ভিত্তি
অ্যালকোহলের শ্রেণী বিভাগ। এটাকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একটা মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক। তাহলে মনোহাইড্রিক কখন বলবো? যখন একটা যৌগের সঙ্গে বা একটা কার্বন পরমাণুর সঙ্গে কি থাকবে, একটি OH গ্রুপ যুক্ত থাকবে। যেমন CH3 CH2 OH, এই যৌগটাতে OH গ্রুপ কটা আছে? একটি OH গ্রুপ আছে, সেই জন্য এটা হলো মনো। আর OH গ্রুপটাকে সাধারণত আমরা হাইড্রিক গ্রুপ বলা হয়, তাই এটাকে কি বলবো? মনোহাইড্রিক। এই যৌগের নাম তো এর আগে দেখালাম, ইথাইল অ্যালকোহল। ডাইহাইড্রিক, তার মানে একটা অণুতে কটা OH গ্রুপ থাকবে? ডাই বলেছে, তার মানে দুটি থাকতে হবে, তাহলে CH2 OH, এটাকে বলবো ডাইহাইড্রিক। এর সাধারণ নামটা কি হলো? ইথিলিন গ্লাইকল। নামগুলোর সঙ্গে একটু পরিচিত হতে হবে। ইথিলিন গ্লাইকল। ট্রাইহাইড্রিক কখন বলবো? যখন একটা অণুতে 3টি OH গ্রুপ থাকবে, তখন ট্রাইহাইড্রিক বলবো। ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে এটাকে কি বলবো? কটা OH গ্রুপ আছে? 3টা, তাই এটা ট্রাইহাইড্রিক। এর সাধারণ নাম হলো গ্লিসারল। তিনের যদি অধিক থাকে অ্যালকোহল, তাহলে দেখবো সেগুলোকে পলিহাইড্রিক বলা হয়। এবার যেমন আমি একটা দেখাচ্ছি যে পলিহাইড্রিকের উদাহরণ, পলিহাইড্রিকের উদাহরণ এখানে আমি একবারে নিলাম CH2 OH কে ব্র্যাকেটে 4 দিয়ে দিলাম, এখানে আমার CH2 OH। পলিহাইড্রিক বলতে এখানে OH গ্রুপ কটা আছে? এখানে একটা আর এখানে একটা, কটা হলো? দুটো। আর এখানে আমি ব্র্যাকেট দিয়ে কটা গেছি? 4টা গেছি, তার মানে এখানে টোটাল আছে 6টা। এই যৌগটাকে বলা হয় পলিহাইড্রিক, মানে অনেকগুলো কি আছে? পলি কথার অর্থ হলো অনেক, মানে বেশি পরিমাণ। তাহলে কি আছে? যে 6টা আছে। এই যৌগটা সাধারণ নাম হলো সরবিটল। এই যৌগটা সাধারণত আমার সিরাপে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তাহলে OH গ্রুপের সংখ্যা রূপে অ্যালকোহলের শ্রেণী বিভাগ। একই রকম ভাবে আমি কি দেখাতে পারবো? ফেনলেরও শ্রেণী বিভাগ দেখাতে পারবো। তাহলে অ্যালকোহলের জায়গায় আমি ফেনল লিখে দিচ্ছি। এবার ফেনল। তাহলে একই রকম ভাবে মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, ট্রাইহাইড্রিক। অর্থাৎ কোন একটা অ্যারিড যৌগে বা অ্যারোমেটিক যৌগে কি থাকবে? অণুতে যদি একটি OH গ্রুপ থাকে তাহলে মনোহাইড্রিক বলবো। একটি অ্যারোমেটিক যৌগে যদি দুটি OH গ্রুপ যুক্ত থাকে তাহলে ডাইহাইড্রিক। আর একটি অ্যারোমেটিক যৌগে যদি 3টি OH গ্রুপ থাকে তাহলে ট্রাইহাইড্রিক বলবো। দেখবো উদাহরণগুলো। এটা একটা বেনজিন বলের সঙ্গে কি আছে? OH গ্রুপ একটা আছে, তাহলে এটা মনোহাইড্রিক বলবো। এর সাধারণ নাম আমরা জানি যে ফেনল। ডাইহাইড্রিক, তার মানে আমি বেনজিন বলাই বা অ্যারোমেটিক যৌগে কটা অণু থাকছে বা গ্রুপ থাকছে? OH গ্রুপে 2টি OH গ্রুপ থাকছে, তাই ডাইহাইড্রিক বলবো। এটা নাম হলো ক্যাটেকল। ট্রাইহাইড্রিক কোনটাকে বলবো? যখন একটা অ্যারোমেটিক যৌগে 3টি OH গ্রুপ যুক্ত থাকবে। তিনটা 1 2 3, সেই জন্য এটাকে বলা হয় ট্রাইহাইড্রেট। এর সাধারণ নাম হলো হাইড্রক্সিকুইনল। হাইড্রক্সিকুইনল।
এবার আমরা দেখব মনোহাইড্রিক অ্যালকোহলের কিছু তথ্য নিয়ে আলোচনা করব। মনোহাইড্রিক অ্যালকোহল কখন বলবো? যখন একটা OH গ্রুপের সঙ্গে সরাসরি যুক্ত কার্বন একটা থাকছে বা একটা অণুতে কি থাকছে, একটি মাত্র OH গ্রুপ থাকবে, তখন সেটাকে বলবো মনোহাইড্রিক। তাদের কি হবে যে বন্ধনের উপর ভিত্তি করে কি পাবো, একটা সংকরণ অবস্থা পাবো। তাহলে এখানে দুই রকম সংকরণ অবস্থা পাবো। কার্বন sp3 বন্ধনের সঙ্গে কি থাকবে, OH একটা, আর একটা পাবো কার্বন sp2 OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন কি পাবো, সংকরণ অবস্থা একটা sp2 নিয়ে, আর একটা কি পাবো OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন কি থাকবে sp3 উপর ভিত্তি করে কি করব, এদের একটা শ্রেণী বিভাগ দেব। তাহলে এক নম্বর নিয়ে আলোচনা করব OH গ্রুপের সঙ্গে যে কার্বনটা যুক্ত থাকবে সেটা sp3 যদি হয় তাহলে তাদের শ্রেণী বিভাগ দেখব। তাহলে আমরা এখানে দেখেছি হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনের ক্ষেত্রে প্রথমেই আমি আলোচনা করেছিলাম যে সংকরণ অবস্থাটা যদি আমার কি হয়, সমযোজী যদি এক বন্ধন থাকে তাহলে কি হয়, সিগমা হয়। যদি চারটা সিগমা পাই তাহলে সংকরণ অবস্থা কি হবে, sp3। একই রকম ভাবে তিনটি সিগমা, অর্থাৎ সমযোজী এক বন্ধন হলে অবশ্যই সিগমা, এবং ডাবল বন্ড হলে একটা সিগমা একটা পাই। তাহলে তিনটি সিগমা একটি পাই হলে সংকরণ অবস্থায় কার্বন পরমাণু কি হবে, তাহলে sp2। একই রকম ভাবে সমযোজী এক বন্ধন হলে সিগমা, আর ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা, বাকি দুটি পাই। তাহলে দুটি সিগমা দুটি পাই হলে সংকরণ অবস্থা কি হবে, sp। তো এদের সংকরণ অবস্থাগুলো দেখব। তাহলে OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন যদি সরাসরি কি থাকবে, OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন কি থাকবে, কি আমার sp3 সংকরণ হবে, অর্থাৎ এই কার্বনটা অন্য আরো একাধিক আয়ন গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারে, এটা বড় হতে পারে, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে। তাহলে একই রকম ভাবে আমি একটা দেখিয়ে দিচ্ছি CH3, অর্থাৎ OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বনটা কি হবে, sp3 সংকরণ। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিব অবশ্যই, তাহলে অবশ্যই এটা কি হতে হবে, প্রাইমারি অ্যালকোহল হতে হবে। তাহলে এইটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, তাহলে কটা সিগমা পেলাম, চারটা সিগমা। তাহলে এই কার্বন পরমাণুটাকে দিব sp3। তাহলে এইরকম ভাবে আমি শ্রেণী বিভাগটা দেখাবো। তাহলে এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এক নাম্বার বা এক নাম্বার এখানে দিয়েছি, এখানে এ নাম্বার দিচ্ছি, প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল। সেকেন্ড বি নাম্বার সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল। সি নাম্বার দিচ্ছি টারসিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে করে নিতে পারবো প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল কখন বলবো, যখন OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন সরাসরি একটা কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে তখন সেটাকে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল বলবো। তাহলে এখানে OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন কটা থাকবে, সরাসরি একটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে। যেহেতু আমরা sp3 সংকরণ অবস্থা দিচ্ছি কার্বন পরমাণুটা, অর্থাৎ OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন sp3, তাহলে কি আছে, চারটা সিগমা, 1 2 3 4, চারটা সিগমা, সেজন্য এটাকে sp3 সংকরণ অবস্থা বলবো। তাহলে এটাকে বলবো 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল কখন বলবো, OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন যদি সরাসরি দুটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে তখন সেটাকে কি বলবো, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এখানে OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন এটা, আর তার সঙ্গে কি আছে CH3 গ্রুপ কটা, অর্থাৎ কার্বন পরমাণু কটা আছে, এখানে একটা আর এখানে একটা, তাহলে কটা কার্বন, দুটো কার্বন আছে, সেইজন্য এটাকে বলবো 2 ডিগ্রি অ্যালকোহল। আর এটা এই সংকরণ অবস্থা sp3 আছে। টারসিয়ারি অ্যালকোহল কখন বলবো, যখন একটা OH গ্রুপ সরাসরি যুক্ত কার্বন থাকবে তার সাথে কি থাকবে, সরাসরি তিনটি কার্বন পরমাণু যুক্ত থাকবে।
তাহলে OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন এটা, তার সাথে কটা কার্বন যুক্ত আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে কটা আছে, তিনটা যুক্ত আছে, সেই জন্য এটা 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল করব। এবার নেক্সট করব অ্যানায়নিক অ্যালকোহল। অ্যানায়নিক অ্যানায়নিক অ্যালকোহলকে আমরা তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যানায়নিক অ্যালকোহল, সেকেন্ডারি, আমি ডট ডট দিয়েছি, বারবার লিখছি না, সেকেন্ডারি বা 2 ডিগ্রি অ্যালকোহল, টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালাইনিক অ্যালকোহল। তাহলে অ্যালাইনিক কখন বলবো, যখন OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন সরাসরি কি থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধনের সঙ্গে যুক্ত থাকবে, তাহলে এরকম গ্রুপটাকে বলবো অ্যালাইনিক গ্রুপ। আর এই অ্যালাইনিক গ্রুপ কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য এটাকে বলবো অ্যালাইনিক কার্বন বলতে পারবো। তাহলে এরকম যদি হয় হাইড্রোজেন পরমাণু, তাহলে এটা আবার sp3 সংকরণ হচ্ছে অ্যালাইনিক গ্রুপের সঙ্গে, এগুলো হাইড্রোজেন গুলো সংযোজন করে দেব। তাহলে প্রাইমারি অ্যালাইনিক কখন বলবো, যখন OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন সরাসরি কার্বন কার্বন দ্বিবন্ধন অর্থাৎ অ্যালাইনিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকবে, তখন সেটাকে কি বলবো, প্রাইমারি অ্যালাইনিক অ্যালকোহল। OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন সরাসরি একটা কার্বনের সঙ্গে যুক্ত আছে, আর সেটা কি হতে হবে, অ্যালাইনিক গ্রুপের সঙ্গে যুক্ত হবে, তাহলে সেটাকে বলবো প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালাইনিক অ্যালকোহল। তাহলে আমি হাইড্রোজেন সংযোজন করে দিলাম, এখানে একটা হাইড্রোজেন বসবে, আর এই বাকিগুলো কি থাকবে, যেহেতু sp3 সংকরণ হতে হবে, তাহলে সিগমা 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 সিগমা, তাহলে sp3 সংকরণ, এটাকে বলবো 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালাইনিক অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালাইনিক অ্যালকোহল কখন বলবো, একই রকম ভাবে দেখব, যখন OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন সরাসরি দুটি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকবে, আর কি হতে হবে, একটা অ্যালাইনিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে আবার কি আছে, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, তাহলে এই কার্বন পরমাণুটা sp3 সংকরণ, আর কি আছে, এখানে একটা অ্যালাইনিক গ্রুপের সঙ্গে যুক্ত আছে, অর্থাৎ এই অ্যালাইনিক গ্রুপটা আবার এই কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই কার্বনটাকে আবার বলতে পারি কি, অ্যালাইনিক কার্বন বলতে পারি। তাহলে এটাকে বলবো 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালাইনিক অ্যালকোহল, কারণ এই কার্বনের সঙ্গে সরাসরি কটা কার্বন যুক্ত আছে, এটা কার্বন আর এটা কার্বন, দুটো কার্বন যুক্ত আছে। টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালাইনিক অ্যালকোহল কখন বলবো, যখন একটা OH গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন কি থাকবে, সরাসরি একটা অ্যালাইনিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকবে, আর তার সাথে কি থাকবে, তিনটা কার্বন যুক্ত থাকবে। তাহলে এখানে কি নিচ্ছি, এই কার্বনের সঙ্গে এটা অ্যালাইনিক গ্রুপ যুক্ত আছে, আর একই রকম ভাবে কটা আছে, এখানে একটা কার্বন পেলাম, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, কটা পেলাম, তিনটা কার্বন, তাই এটাকে বলবো 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালাইনিক অ্যালকোহল। আচ্ছা লিখছি না, তাহলে আশা করি বোঝা গেছে অ্যালাইনিক অ্যালকোহল কি জিনিস। নেক্সট পড়ব বেনজাইলিক অ্যালকোহল। আমরা কি করছি, sp3 সঙ্গে সঙ্গে OH বন্ধন বেনজাইলিক অ্যালকোহল। তাহলে বেনজাইলিক অ্যালকোহল কখন বলবো, এটাকে আবার তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। প্রাইমারি বা 1 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল, সেকেন্ডারি বা 2 ডিগ্রি বেনজাইলিক অ্যালকোহল, 3 নাম্বার টারশিয়ারি
বা 3 ডিগ্রি বেঞ্জাইলিক অ্যালকোহল। তাহলে একই রকম ভাবে কি থাকবে, ওয়েজ গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন কি থাকবে, সরাসরি একটা বেনজিন বলয়ের সঙ্গে যুক্ত থাকবে। তাহলে এখানে কি থাকবে, হাইড্রোজেন পরমাণু। যেহেতু আমি এটা যদি ডিক্লেয়ার করি 1 ডিগ্রি অ্যালকোহল এটা হয়ে গেল, তাহলে এটা আবার কি হতে হবে, sp3 সংকরণ হতে হবে। অর্থাৎ এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা। আবার কি বলবো যে এটা বেঞ্জাইল অ্যালকোহল, তাহলে এই কার্বনের সঙ্গে সরাসরি কয়টা কার্বন যুক্ত আছে, এখানে একটা কার্বন আছে, তাহলে এই কার্বনটাকে, তাহলে এটাকে কি বলবো, 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল উদাহরণটা দিতে পারি। তাহলে একই রকম ভাবে এটা আমার উদাহরণ হয়ে গেল প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকোহল, প্রাইমারি বা 1 ডিগ্রি বা বেঞ্জাইলিক অ্যালকোহল বলতে পারি। সেকেন্ডারি বা 2 ডিগ্রি বেঞ্জাইলিক অ্যালকোহল কখন বলবো, যখন একটা ওএইচ গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন কি থাকবে, সরাসরি একটি বেনজিন বলয়ের সঙ্গে যুক্ত থাকবে, তার সঙ্গে কি থাকবে, দুটো কার্বন পরমাণু যুক্ত থাকবে। তাহলে দুটো কার্বন কোথায় খুঁজে পাবো, তার এখানে একটা কার্বন আর এখানে একটা কার্বন, তার সাথে কি আছে, বেনজিন বলয় যুক্ত আছে, তাই এটাকে বলবো 2 ডিগ্রি বা সেকেন্ডারি বেঞ্জাইলিক অ্যালকোহল। টারসিয়ারি বা 3 ডিগ্রি বেঞ্জাইলিক অ্যালকোহল কি বলবো, একই রকম ভাবে ওএইচ গ্রুপের সঙ্গে যুক্ত কার্বন কি থাকবে, সরাসরি একটি বেনজিন বলয়ের সঙ্গে যুক্ত থাকবে, তার সাথে কি থাকবে, 3টি কার্বন পরমাণু যুক্ত থাকবে। তাহলে 3টা কার্বন কিভাবে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কটা হলো, 3টা। তাহলে এটাকে বলবো 3 ডিগ্রি বা টারসিয়ারি বেঞ্জাইলিক অ্যালকোহল। তাহলে এই sp3 যে সংকরণ অবস্থার সঙ্গে ওএইচ গ্রুপ যুক্ত থাকছে, তাদের শ্রেণী বিভাগটা আমার হলো। এবার দেখাবো sp2 সংকরণ অবস্থার সঙ্গে ওএইচ গ্রুপ যুক্ত থাকবে। কার্বন পরমাণু যদি sp2 ওএইচ বন্ধনের ভিত্তিতে আমরা কি করব, ভাগ করব। তো sp2 কখন হবে, যখন একটা কার্বন পরমাণুর সঙ্গে কি থাকবে, 3টি সিগমা এবং একটি পাই থাকলে কি হবে, এটাকে সংকরণ অবস্থা হবে sp2 সংকরণ অবস্থা। তাই এখানে একটা দেখব, শ্রেণীবিভাগ দেখব, ভিনাইলিক অ্যালকোহল। এখানে দেখব যে OH এর সঙ্গে যুক্ত কার্বন যদি আমার কি হয়, পরমাণুটি sp2 সংকরণ অবস্থা হয়, তাহলে এটাকে বলবো ফেনল। একই রকম ভাবে এটা কি আছে, কার্বন আছে, তাহলে এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা আর এটা পাই। তাহলে কটা, 3টা সিগমা পেয়েছি। তাহলে এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা আর এটা পাই। তাহলে এই কার্বন পরমাণুটা কি সংকরণ অবস্থা, sp2 সংকরণ অবস্থা। তাহলে কি আছে, এটাকে আবার কি বলা হয়, যে এখানে কি আছে, এই কার্বনের সঙ্গে সরাসরি একটা ভিনাইলিক গ্রুপ যুক্ত আছে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে এটাকে ভিনাইলিক গ্রুপ বলা হয়, তাই এটাকে বলা হয় ভিনাইলিক অ্যালকোহল। আর উদাহরণ দেওয়া যায়, একই রকম ভাবে OH, এখানে আমার কি হয়ে গেল, CH3। তাহলে একই রকম ভাবে এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা পাই। তাহলে এটা কি হলো, sp2 সংকরণ এই কার্বন পরমাণুটা, আর একই রকম এই কার্বন আর এই কার্বন ডাবল বন্ড থাকলে এটাকে বলা হয় ভিনাইলিক গ্রুপ বলা হয়। তাহলে সেই জন্য এটাকে বলা হয়, OH গ্রুপটার সঙ্গে যদি সরাসরি একটা ভিনাইলিক গ্রুপ যুক্ত থাকে, তাহলে এটাকে বলা হয় ভিনাইলিক অ্যালকোহল। এই যৌগটার নাম কি বলতে পারি আমরা, তাহলে এটা অর্থোটলুইন ফেনল বলা যায়। আবার ইউব্যাক নাম, অর্থ পজিশন আছে, অর্থোটলুইন ফেনল। তাহলে আমার এই অ্যালকোহলের শ্রেণী বিভাগটা এবার গেল এবং তাদের সংকরণ অবস্থা অনুযায়ী গেল। এবার দেখব ইথারের শ্রেণী বিভাগ। তাহলে ইথারকে আবার কি হয়, যে অক্সিজেনের পাশে
অ্যালকিল গ্রুপগুলোর কি হয় সাদৃশ্যের উপর ভিত্তি করে বা অ্যালকিল বা অ্যারাইল গ্রুপের সাদৃশ্যের উপর ভিত্তি করে দুটো শ্রেণীতে ভাগ করা হয়। কিভাবে ভাগ করা হয়? একটা অ্যালিফ্যাটিক ইথার, তার আগে দেখাই সরল ইথার আর মিশ্র ইথারটাকে দেখে নিই। আমি কি বলেছি যেহেতু আলোচনা করলাম অক্সিজেনের পাশে অ্যালকিল বা অ্যারাইল গ্রুপের বা সাদৃশ্যের উপর ভিত্তি করে, সেহেতু অবশ্যই বলবো আমি এখানে দুটো ভাগ করবো, একটা সরল ইথার, সরল যেহেতু ইথার লিখেছি এখানে লিখবো মিশ্র। তাহলে সরল ইথার কখন বলবো? যখন একটা অক্সিজেনের পাশে সমান পরিমাণ অ্যালকিল বা অ্যারাইল মূলক থাকবে। যেমন কি থাকবে? CH3 CH3, তাহলে এদিকে একটা মিথাইল মূলক আছে, এদিকে মিথাইল মূলক আছে, সমান আছে, তাই এটাকে বলবো কি বলবো? এটা সরল। একই রকম ভাবে হতে পারে যে C2H5, এখানে নিলাম C2H5, তাহলে এটাকে কি বলবো? এটাও সরল ইথার, কারণ এখানে কি আছে? একটা অ্যালকিল মূলক ইথাইল মূলক আছে, এদিকে অ্যালকিল মূলক একটা ইথাইল মূলক আছে। এদের নাম কি বলতে পারি? এই যৌগটার নাম মিথাইল মূলক কটা আছে? দুটো, তাহলে এটাকে বলতে পারি ডাইমিথাইল ইথার। একই রকম ভাবে এটা ইথাইল গ্রুপ কটা আছে? দুটো, তাহলে ডাই ইথাইল ইথার। আরো উদাহরণ দিতে পারি, আবার কি থাকতে পারে? যে অ্যারোমেটিকও থাকতে পারে। একই রকম নাম C6H5 বা এটাকে লিখতে পারি এইভাবে লিখতে পারি, বেনজিন দিয়েও দিতে পারি, যেহেতু একটা বেনজিন বলা আছে। তাহলে কি আছে? সমান সংখ্যক আছে, এদিকে কি আছে? একটা অ্যারাইল গ্রুপ আছে, এদিকে একটা অ্যারাইল গ্রুপ আছে, সমান সংখ্যক আছে, তাই এটাকে সরল ইথার বলতে পারি। এই যৌগটার নাম কি বলতে পারি? এটাকে ফিনাইল গ্রুপ বলবো। তাহলে দুটো ফিনাইল গ্রুপ আছে, তাহলে সেগুলো এটাকে বলবো ডাইফিনাইল ইথার। এবার মিশ্র কখন বলবো? যখন একটা অক্সিজেনের পাশে ভিন্ন অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকবে, তখন সেটাকে বলবো মিশ্র ইথার। তারপরে এখানে কি আছে? একটা অক্সিজেন পরমাণু আছে, এদিকে কি আছে? অ্যালকিল মূলক হিসেবে মিথাইল আছে, তো আমার এদিকে কি হয়ে গেছে? আমার মিশ্র। তার মানে এখানে কি হতে পারে? যে CH3 CH2, তাহলে এটা কি আছে? মিথাইল মূলক আছে, এদিকে ইথাইল মূলক আছে, তাহলে এটা হলো মিশ্র ইথার। একই রকম ভাবে হতে পারে অক্সিজেনের পাশে এখানে কি আছে? C6H5, এখানে অ্যারাইল গ্রুপ আছে, তো এখানে কি আছে? অ্যালকিল গ্রুপ আছে। তার মানে কি হচ্ছে? সমপরিমাণ থাকবে না। হতে পারে অ্যালিফ্যাটিক দু প্রান্তেই আছে, অক্সিজেনের দুপাশে হতে পারে অক্সিজেনের এক প্রান্তে অ্যালিফ্যাটিক আছে, এক প্রান্তে অ্যারোমেটিক আছে। আচ্ছা, এই যৌগটার নাম কি বলতে পারবো? তাহলে এখানে মিথাইল মানে কি? METHYL, মিথাইল। ইংরেজি বর্ণমালা অ্যালফাবেটিক আগে M আছে, আর ইথাইল মানে হলো ETHYL, তাহলে E আছে। তাহলে M আগে অবস্থিত না E আগে অবস্থিত? অবশ্যই E আগে অবস্থান করবে, সেইজন্য আগে এটা আগে নেব। তাহলে এটা কি বলতে পারি? ইথাইল মিথাইল ইথার। ইথাইল মিথাইল ইথার। একই রকম ভাবে এখানে কি আছে? ফিনাইল PHYNYL, ফিনাইল। আমরা সাধারণত PHI দিয়েও লেখা যায়। তাহলে ইংরেজি বর্ণমালা ফার্স্ট অক্ষর কি আছে? P আছে, আর মিথাইল আমরা তো দেখলাম METHYL, মিথাইল M আছে, তাহলে P এর আগে অবশ্যই M অবস্থান করবে, তাহলে অবশ্যই আমি কি লিখব? আর মিথাইল কথাটা উচ্চারণ করব। তাহলে এখানে লিখতে পারি যে মিথাইল, তারপরে কি আছে? এখানে ফিনাইল যুক্ত আছে, মিথাইল ফিনাইল কি লিখব? ইথার। তাহলে সরল ইথার বলবো, আর এটা হলো মিশ্র ইথার, এটা হলো সরল ইথার। আশা করি বোঝা গেছে। এবার করব যে অক্সিজেনের পাশে অ্যালকিল বা অ্যারাইল গ্রুপের প্রকৃতির উপর নির্ভর করে শ্রেণীবিভাগ। তাহলে কয় ভাগে ভাগ করা যায়? সেখানেও দুই ভাগে ভাগ করব, একটা অ্যালিফ্যাটিক আর একটা হলো অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক আর একটা হলো অ্যারোমেটিক। তাহলে অ্যালিফ্যাটিক কোনগুলোকে বলবো? যখন আমার
অক্সিজেনের পাশে অ্যালকিল গ্রুপ যুক্ত থাকবে, অর্থাৎ অ্যালিফ্যাটিক যৌগ যুক্ত থাকবে বা গ্রুপ থাকবে, তখন সেটাকে বলবো অ্যালিফ্যাটিক ইথার। যেমন বলতে পারি অক্সিজেনের পাশে কি হতে পারে, সিএস হতে পারে, সরল বা মিশ্র যাই হোক না কেন, কিন্তু আমাকে হতে হবে এখানে কি হতে হবে, অ্যালিফ্যাটিক গ্রুপ হতে হবে। ডাইমিথাইল ইথার, এখানে C2H5CH3, এটা যেমন কি নিয়েছি, এটা সরল ইথার, এটা মিশ্র ইথার, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি আমি অ্যালিফ্যাটিকের উদাহরণ দেখাচ্ছি, তাহলে এগুলো হলো অ্যালিফ্যাটিক উদাহরণ। একই রকম আরো বড় থাকতে পারে CH2CH2CH3, এখানে প্রোপাইল গ্রুপ আছে, এখানে ইথাইল গ্রুপ আছে, তাহলে এগুলোকে অ্যালিফ্যাটিক গ্রুপগুলো যুক্ত থাকবে। অ্যারোমেটিক থাকবে কি থাকবে, অক্সিজেনের পাশে অন্ততপক্ষে একটি অ্যারিন গ্রুপ থাকবে বা একটি অ্যারোমেটিক বলয় থাকতে পারে। যেমন এটা হতে পারে যে CH3, এখানে আমি নিয়েছি C6H5, অর্থাৎ কি আছে, একটা বেঞ্জিন বলয় যুক্ত আছে। নিতে পারি দুদিকে, নিতে পারি C6H5 হতে পারে, অন্ততপক্ষে কি থাকবে, একটাও না তো কি থাকবে, আমার অ্যারিন গ্রুপ যুক্ত থাকবে। এখানে কি আছে, দুটোই যুক্ত আছে, তাহলে এই যৌগটার নাম কি, মিথাইল ফিনাইল ইথার, এটার ক্ষেত্রে ডাইফিনাইল ইথার। এখানে একটা বেঞ্জিন বলয় দিয়ে দেখাচ্ছি, এখানে আমি কি নিয়েছি C2H5, তাহলে একই রকম ভাবে কি আছে, যদি অন্ততপক্ষে একটা অ্যারোমেটিক যুক্ত যৌগ থাকে তাহলে সেটাকে বলবো অ্যারোমেটিক ইথার। এবার কিছু আমরা চলে আসবো ইউপ্যাক নামকরণ, অ্যালকোহল, ফেনল এবং ইথারের নামকরণ, এটা আইইউপিএসি নামকরণ অল্প দেখে নেব, কারণ অলরেডি আমরা এগুলো ক্লাস 11 এ পড়েছি ভালো করে, আবার একটু দেখে নেব যেহেতু আমাদের সিলেবাসে আছে। আইইউপিএসি তাহলে ফার্স্ট দেখব অ্যালকোহলের ক্ষেত্রে। অ্যালকোহল আমি একটু তোমাদেরকে ওই সূত্রটা একটু দেখিয়ে দিই, মূল সূত্রটা। ফার্স্ট আমরা কি করেছিলাম, ইউপ্যাক নামের ক্ষেত্রে অপ্রধান গ্রুপ, অপ্রধান কার্যকারী গ্রুপ লিখব, কার্যকরী গ্রুপ, তারপরে প্লাস শব্দমূল, শব্দমূল প্রত্যয় হিসাবে কি থাকবো, অ্যালকেন থাকলে কি লিখবো, আন লিখবো, তারপরে নেক্সট এটা প্লাস দিয়ে লিখবো, অ্যালকিন যৌগ থাকলে ইন লিখবো, অ্যালকাইন থাকলে কি লিখবো, আইন লিখবো, এবং কি থাকবে শেষে প্রধান কার্যকারী মূলক থাকবে, প্রধান কার্যকরী মূলক। অনেকবার এটা আমার প্রযোজ্য থাকবে অ্যালকোহলের ক্ষেত্রে, ইথারের ক্ষেত্রে একটু আলাদা চলে যাবে। আর বাকি যেমন আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যামিন, হ্যালোকার্বনিল, অ্যামাইড যৌগ, অ্যাসিড অ্যামাইড, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে এই সূত্র অনুযায়ী কাজ করবে। তাহলে আমি অ্যালকোহলের যদি দেখি, তাহলে আমি জাস্ট একটা অপ্রধান গ্রুপ দিয়েও দেখাচ্ছি, CH3 CH, এখানে NH2 CH2, এখানে নিলাম OH। তাহলে কি দেখবো, OH প্রধান কার্যকারী মূলক আর এটা অপ্রধান, তাহলে নাম্বারিং কোথায় থেকে দেব, OH গ্রুপের পাশ থেকে কার্বন পরমাণু থেকে দেব, কারণ এখানে যদি আমার কি থাকে, কার্যকারী মূলক আছে কিন্তু কার্বন পরমাণু নেই, সেহেতু এখানে নাম্বারিং বসবে না, কার্বন পরমাণু উপর থেকে বসবে 2 3। তাহলে সূত্র অনুযায়ী কাকে লিখবে, অপ্রধান কার্যকারী মূলক। অপ্রধান কার্যকারী কি আছে, অ্যামিন গ্রুপ আছে, তাহলে অপ্রধানে যদি অ্যামিন থাকে তাহলে সেখানে অ্যামিনও হয়ে যায়, পয়সা দেব, তাহলে কি দেব, 2 অ্যামিনো। এবার দেখো শব্দমূল, অর্থাৎ কার্বন পরমাণু টোটাল কটা আছে, 1 2 3, তিনটা থাকলে শব্দমূল কি হবে, প্রো, তাহলে 2 অ্যামিনো প্রো। তার সঙ্গে কি যোগ করব, আন যোগ করব, যেহেতু অ্যালকেন জাতীয় যৌগ, কারণ সবগুলো কার্বন কার্বন সমযোজী এক বন্ধন আছে, তাহলে প্রোপ যোগ আন, তাহলে একসঙ্গে লিখে দিলাম প্রোপান। তাহলে কি দেখো, এবার প্রধান কার্যকারী মূলক কি আছে, অ্যালকোহল আছে, OH, OH থাকলে কি হয়, ওয়াল উচ্চারণ হয়, তাহলে 2 অ্যামিনো প্রোপান, 1 অল লেখা যায়, 1 ওয়াল লেখা যায়, বা একসঙ্গে প্রোপানল লেখা যায়, তাহলে 2 অ্যামিনো প্রোপান অনল বা 2 অ্যামিনো প্রোপানল লেখা যায়। আরো দুটো একটা উদাহরণ দিচ্ছি, এটার ক্ষেত্রে দেখো
যে কোনো এখানে অপ্রধান গ্রুপ নেই, তাহলে এই নামটি আমি ব্যবহার করব না। তাহলে নম্বরিংটা প্রধান কার্যকারীমূলক কি আছে, ওএস আছে। তাহলে 1 2 3। তাহলে ফার্স্ট আমি দেখব শব্দমূলে চলে যাব। শব্দমূল কটা আছে, 3টা। তাহলে এখানে 3টা হলে কি হয়, প্রো। তাহলে অ্যালকেন যোগ হতে হলো আমিন, আইনের মধ্যে আন বসবে, তারপর কি হলো প্রোপান, আর প্রধান কার্যকারীমূলক ওএস আছে ওয়াল। তাহলে এটা কি লিখতে পারি, প্রোপানল। একই রকম ভাবে যদি একটা অণুতে দুটি ওএস গ্রুপ থাকে তাহলে তখন কি ব্যবহার করব, একই যদি কার্যকারীমূলক থাকে একটি অণুতে তখন দেখো 1 2 3 4 5। কার্বন পরমাণু কটা আছে, 5টা। তাই এখানে লিখে দেব পেন্টেন। পেন্টেন কত নম্বর পজিশনে কার্যকারীমূলক আছে, ওএস গ্রুপটা 2 নাম্বার এবং 4 নাম্বার। তাহলে 2, 4 ডাই 2 আর 2ই আছে সেজন্য বলবো ডাই। তাহলে কি আছে, ওএস থাকলে ওয়াল হয়, তাহলে ডাই ওয়াল। একই রকম ভাবে যদি একটি অণুতে 3টি ওএস গ্রুপ থাকে তাদের ক্ষেত্রে ইম্প্যাক্ট নামটা কি হবে, CH, এখানে আমি লিখে দিলাম 2 OH CH OH CH2 CH OH CH3। তাহলে আমি নম্বরিংটা অবশ্যই সেদিক থেকে দিব যেদিকে কি আছে কাছাকাছি নম্বরিং এ কার্যকারীমূলক থাকবে। তাহলে এদিক থেকে দেবো, কারণ 1 নম্বরে কি পাচ্ছি, ওএইচ গ্রুপটা হচ্ছে 1 2 3 4 5। কার্বন পরমাণু কটা আছে, 5টা। তাহলে লিখতে পারি পেন্টেন। তাহলে কত নম্বর, 1 2 4 নম্বর পজিশন আছে। তাহলে 1 2 4 তিনটি আছে, সেহেতু কি বলতে পারি ট্রাই 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 ওয়াল। তাহলে এইভাবে আমরা কি হলো অ্যালকোহলের ইম্প্যাক্ট নামগুলো করব। এবার নেক্সট চলে আসবো ফেনলে। ফেনল, তাহলে ফেনলে একটা কি থাকবে, বেনজিন বলা হয়, কি থাকবে, ওএইচ থাকবে। তাহলে এই যৌগটাকে বলা হয় ফেনল। আমরা সাধারণত দেখি যে 1 2 3 4 5 6 একটা বেনজিন বলে 6টা কার্বন থাকে এবং 6টা হাইড্রোজেন থাকে। তাহলে 2 এবং 6 পজিশনটাকে কি বলা হয়, অর্থ। 3 এবং 5 পজিশনটাকে বলা হয় মেটা। 4 নম্বর পজিশনটাকে বলা হয়, কি বলা হয়, প্যারা। তাহলে এখানে দেখো যে OH গ্রুপই নির্দেশ করবে যে এর প্রতিস্থাপক গ্রুপগুলো কোথায় বসবে। কারণ OH গ্রুপ এর আগে হ্যালোঅ্যালকেন এবং হ্যালোঅ্যারিনের ক্ষেত্রে দেখেছিলাম রেজোনেন্সের সাপোর্টে যে এগুলো ইলেকট্রন ডোনার গ্রুপ। এই যদি বেনজিন বলা হয় ইলেকট্রন দেই, তাহলে সে নির্দেশ করবে অন্য প্রতিস্থাপক গ্রুপগুলো কোথায় বসবে, অর্থ এবং প্যারা পজিশনে বসবে। তাই এখানে যদি আমি ফেনল দেখলাম, এই জায়গাটাতে যদি আমি কি করি, OH একটা থাকে, তাহলে এই জায়গাটার নাম ফেনল। এখানে যদি অর্থ পজিশন আরেকটা যদি কি থাকে, OH থাকে, তাহলে এখানে বলতে পারি 1 2 বেনজিন, যেহেতু এটা বেনজিন বলাই আছে, বেনজিন 1 2 ডাই 1। একই রকম ভাবে OH গ্রুপের সঙ্গে যদি 3টি কি থাকবে, বা একটা বেনজিনের সঙ্গে যদি 3টি OH গ্রুপ যুক্ত থাকে, তাহলে তখন কি বলতে পারি, এটা 1 এটা 2 এটা 3 এটা 4। তাহলে কি বলতে পারি 1 2 4। আগে বেনজিন লিখে দিব, বেনজিন ফ্রেশ করে লিখি, বেনজিন 1 2 4 তিনটি আছে ট্রাই ওয়াল। এইভাবে আমরা নামকরণগুলো ফেনলের দেখব। এবার নেক্সট চলে আসবো ইথারের ইম্প্যাক্ট নাম।
ইথার, তাহলে CH3 ও CH3, তাহলে যেদিকে বেশি কার্বন পরমাণু থাকবে সেই দিকে নাম্বারিং দেব। তাহলে এখানে কি আছে, অক্সিজেনের পাশে সমান পরিমাণ অ্যালকিল গ্রুপ আছে বা সমান পরিমাণ কার্বন পরমাণু আছে, তাহলে যেদিকে যে কোনো একদিকে নাম দেব। তাহলে এখানে কি আছে, একটা অ্যালকক্সি গ্রুপ আছে, তাহলে কি আছে, মিথাইলের সঙ্গে অক্সিজেন যুক্ত আছে, তাহলে এটাকে মিথঅক্সি, তাহলে মিথঅক্সি, এটাকে একসঙ্গে বলা হয় অ্যালকক্সি গ্রুপ। তাহলে একটা কার্বন পরমাণু আছে, তার সঙ্গে কি আছে, অক্সিজেন, তাহলে এটা হলো মিথঅক্সি। মিথঅক্সি কার্বন পরমাণু একটা আছে, মিথেন, মিথঅক্সি মিথেন। একই রকম ভাবে কি দেখতে পারি, CH3 CH2 ও CH2 1 2, তাহলে এটা কি বলতে পারি, যদি কম কার্বন আছে সেটাকে অ্যালকক্সি গ্রুপ ধরে নেব। তাহলে CH3O, তাহলে এটা কি হলো মিথঅক্সি, কার্বন পরমাণু কটা আছে, দুটো, ইথেন, তাহলে লিখতে পারি মিথঅক্সি ইথেন। তাহলে এইভাবে আমরা নামকরণগুলো করবো। আর একটা দেখাই, CH3 CHO CH3 CH2 CH3, তাহলে নম্বরিংটা অবশ্যই দিব, কারণ এখানে কি আছে, একটা ইথার গ্রুপ আছে 3 4, কত নম্বরে কি আছে, অক্সি গ্রুপ আছে 2 নম্বরে। তাহলে 2 মিথক্সি কার্বন পরমাণু কটা আছে, 4টা, তাহলে লিখতে পারি বিউটেন। আমরা এইভাবে ইম্প্যাক্ট নামকরণগুলো করব। তো আজ এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।